ফ্রেন্ড। তো দেখো আজকে রাত্রিবেলা আমি চলে এসেছি হঠাৎ করে, ভাবলাম একটু ছোট্ট করে একটা ছোট্ট মিনি ব্লগ করি। তো দেখো রাত্রিবেলা এখন কি খাবো, দুপুরবেলা রয়েছে ডাল রয়েছে আর একটুখানি বা কী বলে সোয়াবিন রয়েছে। তো সেই দিয়ে তো হবে না, তার জন্য আমাকে আবার আর ভাত অল্প একটু ছিল, তার জন্য আমাকে রেডি কিছু খাবার বানাতে হবে। তো দেখো আমি কী কী করছি। মেয়ে ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। চলো দরজাটা বন্ধ করে দিই। এরকম আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটছে। আর এদিকে একটু আলু পেঁয়াজ কেটেছি ভাজবো বলে, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। মানে আলু পেঁয়াজ হয়ে গেলে আমার আর কিচ্ছু লাগে না, জয়দেবও খেয়ে নেবে। আর এখানে আমি একটু ডিমের মামলেট করব, একটু নতুনত্বভাবে। দেখো এখানে পেঁয়াজগুলো আমি গোল গোল করে দেখো কত সুন্দর করে কেটেছি। আর এখানে ছোট ছোট পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, আর এখানে ডিমটা ফাটাবো, ডিমের মামলেট করব এক রকমের সুন্দর করে, তোমাদেরকে শেয়ার করব। তো দেখো আগে আলু ভাজা, দেখো আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এদিকে ডিম ফাটানো হয়ে গেছে। আর এই কড়াইটা নামিয়ে দিয়েছি, যেহেতু এই কড়াইতে ডিমের মামলেটটা হবে না, এই জন্য এটা বসিয়েছি, ননস্টিকের কড়াইটা বসিয়েছি। এখানে তেল দেবো, তারপরে এটা আমি ভাজবো। তো দেখতে থাকো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, এবার এইটা দেবো ওখানে। দেখো আমি ডিমগুলো সব একটা করে দিয়ে দিয়েছি, একটু জয়েন্ট লেগে গেছে। নিয়ে নাও, আবার আমাকে ঢং করার কি হয়েছে? সব দেখছো তো কাজ করছে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি সেগুলো। আর এই পিঠ ওখানে হচ্ছে এইটুখানি আমার এক্সট্রা হয়েছে, পেঁয়াজ ছিল না, ওটাকে এমনি ভেজেছি। আরে জ্বালাতন তো। দেখো এটা আমার হয়ে গেছে, তুলে নেবো পুরোটা। ডালটা একটু গরম করে নিলাম। তো দেখো আমার সমস্ত কিছু রেডি, বাসন টাসন সব মেজে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, খাবার খাওয়া খেতে বসে গেছি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। ওকে, টাটা, গুড নাইট।